কথা আপনারা শুনবেন, তালিকা কিন্তু খুব কম হচ্ছে না। ধন্যবাদ। গুড মর্নিং কেবা। গুড মর্নিং। আমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসেছি মিস্টার বিজয় সিং এর ইউনিটে। আমি কেবা কাইপো ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন থেকেই ছিলাম এবং আছি। মাঝখানে একটু সমস্যা ছিল, তো আমি দীর্ঘ সেই সমস্যা থেকে রিকভারি করার জন্য কিছুদিন বসেছিলাম। তো সেই ক্ষেত্রে আমার একটা প্রাক্তন সুপার ছিল, এখনও সেটা আছে। আমি 2017 সাল থেকে কেভাতে ছিলাম। আমার একটা স্বপ্ন ছিল আমি কেভা ইন্ডাস্ট্রিতে এসে এই কেভার যে প্রোডাক্ট এবং বিভিন্ন স্যারের যে আমাদের মিস্টার অরুণ গোয়েলজি স্যারের যে আদর্শ, সেটা প্রত্যেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আমার একটা লক্ষ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার ধারণার মধ্যে একটা ভুল ছিল। ভুলটা হচ্ছে আমি সুপার হিসাবে, হয়তো আপনারা জানেন কি জানেন না, আমি সুপার হিসাবে খুব ভালো একটা আত্মপ্রকাশ ছিল আমার। দীর্ঘ 2019 সালে আমি ওয়েস্ট বেঙ্গলে 2nd 3rd র্যাঙ্ক করেছিলাম। তো আমাকে সেই হিসাবে সুপার হিসাবে সম্মান দিয়েছিলেন, এমনকি কোম্পানি থেকেও আমাকে একটা ভালো রকম যোগাযোগ ছিল। তো সেইভাবে ডামাডোলের মধ্যে 2023 সালে আমি, মানে হয়তো আপনারা জানেন অনেক ঝড় গেছে, সেই ঝড়ের পরিপ্রেক্ষিতে আমি একটি দুর্ভাগ্যের শিকার হয়েছিলাম। আমার সুপারটাকে নষ্ট হয়ে যায়। আমি তারপরে কাজের দিকে আর যাইনি, একটা অভিমান ছিল। কিন্তু আমি দীর্ঘদিন থেকে অ্যানালাইজিং করতাম, সেই চিকিৎসাটা করতাম। অন্য কোম্পানির বিভিন্ন কাজে আমাকে ডেকে নিয়ে যেত, তাদের প্রোগ্রামগুলো আমি করে দিতাম আমার কেভার অ্যানালাইজার দিয়ে। তারা সেইখান থেকে প্রোডাক্ট দিত। তো মাঝখানে আমাকে বিজয়বাবু, উনি আমাদের পুরনো প্রাক্তন সুপারে আমাদের সঙ্গেই কাজ করতেন, বিজয়দা একদিন আমাকে ভাই বলেই ডাকে, বলে ভাই তুই আয়, স্যার তোর সাথে কথা বলবো। আমি স্যারের সঙ্গে দেখা করলাম, স্যারের সুপারে গিয়ে আমি জয়েন করেছি এই 2024 ডিসেম্বরের 25 তারিখে। আমি খুব নতুনভাবে পদার্পণ করেছি এবং আমার লক্ষ্য হচ্ছে যারা আমাকে ক্ষতি করেছে তাদের তো সরাসরি মানে সংগ্রামে দেখাবো না, থাপড়ের বদলা হিসাবে আমি উল্টে থাপড়টা দেখাবো। আর আমার দীর্ঘ জেদ এবং মানসিকতাটা ঠিক আমি সরি না। তো এই রিসেন্ট স্যারের, আমাদের যে করণ কলেজি স্যার এসেছিলেন, স্যারকেও আমি আশীর্বাদ দিয়েছি। আর সর্বাধিনায়ক যে আমাদের আছেন সৈয়দ জটলি স্যার, ওনার সাথে আমার দীর্ঘ বৈঠক হয়। স্যার আমাকে সর্বতভাবে মানে যত রকমভাবে হেল্প লাগে স্যার সেই সংকল্পটা দিয়েছে। তার সঙ্গে তো আমার স্যার আছেই বিজয়বাবু। তা আমার স্বপ্ন স্যারদের হাতটাকে খুব শক্ত করে আবার পুরনো ফর্মে আমি কেভাকে ইন্ডিয়ার 1 নম্বরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এখানে ইনকাম বা যাবতীয় যা, এটা হয়তো আপনারা, আমি একটু হিন্টস দিলাম, এটা আর বললাম না। একটা টাইমে আমি সুপার থেকে যা ইনকাম করেছি, মাসে 1 লাখ টাকার উপরে সুপার কমিশন তুলতাম। আমার শুধু ওইটুকুই ছিল, কিন্তু আমি টিম করিনি, কারণ সুপার দেখতে গেলে টিমটা হয় না, এটা আমার একটা ধারণার মধ্যে ভুল ছিল। তো যাই হোক, এখন স্যার আমাকে যেটা বলেছে, তোমাকে কেভাতে আবার পূর্ণ ফর্মে ফিরে আসতে হবে। এবং বিজয়বাবু, আমি ওনার হাত শক্ত করার জন্য এবং স্যারের হাত শক্ত করার জন্য আবার এই রিসেন্ট কয়েকদিনে করছি। এবং যারা আমার পুরনো কেভা থেকে চলে গেছে, যাদের সাথে আমার দীর্ঘ রিলেশন ছিল, সেটা আমি মেরামতির কাজটা শুরু করে দিয়েছি জোর কদমে। এইখানে আমার যে লিডার একজনকে নিয়ে এসেছি, সবাইকে আনতে পারিনি। তো তাদের সঙ্গে আমি দীর্ঘ বৈঠক চলছে। আমি চেষ্টায় আছি, আমি একা থাইল্যান্ডে যাব না, আমার যারা লিডার আছে তাদেরকেও যথেষ্টভাবে আমি দীঘা, এই সুন্দরবন এবং দার্জিলিংয়ে অ্যাচিভ করানোর চেষ্টা করেছি। তার জন্য একটা প্ল্যানিং করতে হয়, সেই প্ল্যানিংটাও শুরু করে দিয়েছি। আপনারাও কেভাই এসেছেন, আপনারা অনেক পুরনো নতুন আছেন,
তা আশা করি আপনারাও নিজেদের মধ্যে প্ল্যানিং করুন। এই আমাদের সবারকার স্বপ্ন এবং লক্ষ্য কেভা ইন্ডাস্ট্রিকে আমাদের ইন্ডিয়ায় দেখবেন, গুগলে সার্চ করেন কেভা ইন্ডাস্ট্রি 2 নম্বরে চলে এসেছে। 2025-এ আমাদেরই লক্ষ্য থাকবে যে ইন্ডিয়ায় 1 নম্বর কেভাকে আমরা নিয়ে আসবো। যে চ্যালেঞ্জটা আমি নিই এবং প্রত্যেকের দৃঢ় সংকল্প যে আজকে বিভিন্ন কোম্পানির নাম শুনেছেন, অ্যামওয়ে, হোস্টিজ, হারবাল লাইফ, আমি ওই ডাউনলোডটা করে রেখে দিয়েছি। তো পুরনো যারা আছে তারা অনেকজনা অনেক নেগেটিভ পজিটিভ কথা বলে, আমি শুধু বললাম দেখ 24 সালের লিস্টটা আমার কাছে দেখতে হবে না, গুগলে সার্চ করে একবার দেখ কেভা কাইফো ইন্ডাস্ট্রি কোথায় গিয়ে পৌঁছেছে। আর আজ থেকে 5 বছর আগে কেভার প্রোডাক্টের যে রেট ছিল, বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধিতে সেই একই রেট দিচ্ছে এবং স্যারের সংকল্প দীর্ঘ 5 বছর পরেও সেই একই রেটে থাকবে, যেটা কোনো কোম্পানি দিতে পারবে না। তো এই যে জায়গাগুলো আপনারা প্রত্যেকে, আমার দীর্ঘ একটা অভিজ্ঞতা থেকে বলছি, যারা কাজ করছেন বা করবেন এবং আসছেন তাদেরকে এই জায়গাগুলোকে তুলে ধরুন। আমি এটা আগে সুপার থেকেই এটা করতাম, তো স্যারদের সেই কথাগুলোই আমি বলছি। স্যাররা আমাকে সর্বতভাবে হেল্প করছেন। আমিও পুরনো মেরামতি টিমগুলোকে তৈরি করে যারা কেভা থেকে প্রতারিত হয়েছে, বিভিন্নভাবে ঠকেছে, সেই লোকগুলোকে তারা একটা কাজের বিশাল অভিজ্ঞতা আছে, তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি আসাতে তারা আবার আমার দিকে ফিরেছে। তা আমার স্বপ্ন তাদের সেই প্রতারিত জায়গাটা আবার পূর্ণভাবে ফিরিয়ে দিয়ে কেভা ইন্ডাস্ট্রিকে আমি